السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة، فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة، ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على
الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم اشترى من يهودي طعاما إلى أجل معلوم وارتهن منه درعا من حديد أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل ذكر غريق لا إله إلا الله شبه زره لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ইসারপার মাধবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আব্দুল ফাত্তাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত থাকবেন আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত থাকিয়া সুন্দর সুন্দর নসিহত পেশ করবা, কোরআন থেকে তাফসীর করবা। আমরা সব মাহফিলের মধ্যে আইয়া কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার চেষ্টা করতাম। আর যেহেতু সময় অতি অল্প, যার কারণে আমি আর মুকাদ্দিমার মধ্যে কথাও বাড়াইতে পারি না। সময় অল্প, আমারে দেওয়া হয়েছে 1 রুকু, তো এই রুকু 1 ঘন্টার ভিতরে শেষ করা লাগবে। তো আমি সংক্ষেপ সময়ে কিছু মূল যে পয়েন্ট যেগুলা ওইগুলা আমি কোরআন থেকে খোয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন আমার তৌফিক দেয়। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা ও প্রভুর নামে শুরু করছি যে রব্বুল আলামিন আমরা সবরে মায়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসি। আমরা সবরে মাহফিল ও আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা সবে শয়তানে মরদুদ থেকে ফানা চাইয়া
কুরআনুল কারীমের তাফসীরে প্রবেশ করছি সবে আমার সাথে কুরআনের সোনালী আয়াত তিলাওয়াতের মাধ্যমে। চলুন কোরআনে আমরা প্রবেশ করি। তার আগে আমরা শয়তানে মরদুদ থেকে যে দোয়াটা আল্লাহ আমরা শিক্ষা দিয়েছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি তান কুরআন পড়বা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। যার কারণে আমরা আউযু বিল্লাহর সহিত কুরআনে প্রবেশ করছি। সবে আমার সাথে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة। زورة بولي الله أكبر। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কইতে দেখুন, এর আগের আয়াত থেকে পুরা না টানলে আপনারা বুঝতাও না। আমার মনে হয় যদি গত তাফসীরও এই আয়াতটা ওই আয়াতের লগে লাগাই দিতা তাহলে আগলা একটা বিষয় শুরু হয়ে যায় এখান থেকে। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আগের আয়াতে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা লেনদেন কিভাবে করতাম আল্লাহ তাআলা আমরারে শিক্ষা দিতেন। মুআজ্জাজ সামিনে কেরাম দেখো এর আগের আয়াত আল্লাহ তাআলা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل। বন্দরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা লেনদেন করবা একে অপরের সাথে, তোমাদের জন্য আমি আল্লাহ অর্ডার দিলাম, হুকুম দিলাম, তোমরা যখন মুআমেলা করবা, উদার মুআমেলা করবা, তখন তোমরা যেন তোমরা লিপিবদ্ধ করে আনাও। যদি তোমরা লিখিত আকারে মুআমেলা করো বান্দা, তাহলে তোমাদের জন্য হয় একটা ফায়দা। তার মধ্যে থেকে এক নম্বর রইল, যদি খরিদ যেই মানুষটাই তোমার সামানটা লইছে যদি ভুলিয়া যায় বান্দারে, তাহলে ওই লেখা ওই কাগজের মাধ্যমে ওই কাগজটা তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। দুই নম্বরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য উচিত হইল তোমরা যদি লিপিবদ্ধ করে আনাও। দুই নম্বরে তোমরা শুধু লেখা হইত না, তোমরা দুইজন গাওয়া পেশ করবা। কয়জন জুড়ে বকবা? কয়জন? দুইজন সাক্ষী রাখবা। দুইজন সাক্ষী রাখিয়া আপনারা বেচা কিনা করবা। তইলে দুইজন সাক্ষী রাখলে আমরা ফায়দা কিটা? দুইজন সাক্ষী রাখলে ফায়দা ও একটা যে যদি কোনোদিন যে মনে করেন আমি আমার বাইরের কাছ থেকে মোবাইলটা আনছিল হয়েছে 16,000 টাকা দিয়ে, তাই লেখিয়ে রাখছেন। আমি বলছি ভাই এখন দিতে পারতাম না, আমি 1 মাস বাদে দিব। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় দিয়ে আমি লইয়া আনছি মোবাইলটা। আনার পরে এখন 1 মাস বাদে আমার হয়তো মনেও না হইতে পারে। কাগজের মধ্যে আছে, হ্যাঁ কাগজের মধ্যে আছে, কাগজের কারণে আমরা কিতা করবো দেখাইতে পারবো না তুমি অমুক দিন নিছো। কিন্তু যদি সাক্ষী রাখি, আপনি যদি সাক্ষী রাখো তাহলে ফায়দাও একটা,
এই যে কাগজ, অনেক সময় কাগজের মধ্যে মানুষে কিছু বাড়াইও লিখতে পারে, কমাইয়াও লিখতে পারে, যার কারণে যদি সাক্ষী থাকে তাহলে সাক্ষীর মাধ্যমে আপনি বলতে পারবেন না ও সাক্ষী আছে, তুমি আমার কাছে মোবাইল অগণিষ্ঠে। কিন্তু এই যে লেনদেনের মাঠটা আল্লাহ মাতিয়া আইয়া লাস্টে কিতা কইতা, ওই যে আমার মূল যে পয়েন্ট, মূল যে আমার আলোচনা যেন থাকি, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কইতা وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَقْبُوضًا জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 66 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 7 নম্বর রুকুর 283 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বান্দা তোমরা যদি সফরের মধ্যে থাকো আর তোমাদের মধ্যে একজন গণমান্য লেখনেওয়ালা মানুষ নাই, তখন তোমাদের জন্য কি উচিত, তোমাদের জন্য কোন কর্তব্য করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ফারিহানুম মাকবুদা, এই বাইরাম তখন তোমাদের জন্য উচিত হইল তোমাদের কাছে যা কিছু আছে, যদি মোবাইল হয় মোবাইলটা গিরো রাখে তার কাছ থেকে উধার নেও। অর্থাৎ বয়সলম আল্লাহ তাআলা শিখাইছেন। বয়সলম কিতাব, বয়সলমের মধ্যে ফুকায়ে কেরামে লেখরাও কথা যে টাকা আমি আগে লইয়া আইলাম, ধরেন আমি মোবাইলটা লইলাম তান কাছ থেকে, আমার ভাইয়ের কাছে আমি মোবাইলটা লইলাম, লইতে সময় ভাই আমার কাছ থেকে বেশি ত্রাগইত্রা না ভাই আমি এখন দিতে পারতাম না, 15 দিন বা 20 দিন বাদে দিন, তুমি আমার টাকা এখন দিলাও, এখন খাম আছে। এই যে আমি টাকা আগে দিলাইলাম আর তার মোবাইলটা রাখলাম, ওগুলো খাওয়া হয় বয়স হয়। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কইরা যদি ইলা কোনো তোমার এতবারের মানুষ থাকেন না, তখন এক কাম করো, তুমি যে লেখাইতা এমন কোনো কাতিব নাই, তখন তুমি এক কাম করো, তোমার কোনো জিনিস তার কাছে গিরো রাখিও বলে তুমি যাও, তাহলে কোনো ফাসাদে পাইতো না। তুমি যেই দিন তোমার গিরো এই যে মোবাইলটা দিছো একটা ছুটাই আনতে পারবা, ওই দিন তোমার এই যে বাদ বাকি যে টাকা যা লেনদেন করছো ওইটা আনতে পারবা, তখন আর কোনো ফাসাদে ফিতনায় পাইতো না। বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিচ্ছেন ফাইন্না মিনা বা'দুকুম বা'দা, আর যদি একজন আরেকজনের উপরে এতবার থাকে, যদি বিশ্বাস থাকে, আমি ওই বান্দারে যদি ওই মোবাইলটা দিয়া দেই তাহলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার ভাই এতবারের মানুষ আমাকে দিয়ে দেবে, তখন আপনি দিবা কোনো সুবিধা নাই। ফালইউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون بصير। বান্দারে যদি মনে করো ওই মানুষে আমি যদি সামান দেই ঘুরিয়ে দিলেইব, ফালইউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, হে আমার আমানতরে ঘুরিয়ে দিলেইব, তোমার জন্য উচিত হইল বান্দা তোমার যদি ওই বান্দার প্রতি এতবার থাকে তুমি যদি দিয়া দাও, আর যেই বান্দার কাছে দিয়াছো ওই বান্দা যাতে তোমার আমানত তোমার কাছ থেকে যেই জিনিসটা নিছিল ওই জিনিসটা যাতে ঘুরাইয়া দেয়। একটা কিদা ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আর যেন সে আল্লাহকে ভয় করে, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আল্লাহকে ও আল্লাহর ভয় করে বান্দা, যেই রব্বুল আলামিন আমাদের প্রতিপালক। ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, কিন্তু গওয়াহি পেশ করতে সাক্ষী দিতে তোমরা সাক্ষী লুকাইও না, যদি সাক্ষী রাখিয়া নেও আর ওই সাক্ষী যদি সাক্ষী দিতে ডরা
অথবা তুমি যদি সাক্ষীরে লুকাইলাও একটু বেঈমানের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ওমাইয়াকুমা বাইনাহু আতিমুন কলবু, যে মানুষে সাক্ষীরে লুকাইয়া রাখলো, সাক্ষী দিতে ডরায়, লুকাইয়া রয়, ফাইন্নাহু আতিমুন কলবু, ওই মানুষটার দিল হইল গুনাহগার। আল্লাহু বিমা তা'মালুন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন বান্দার, যেই বান্দা যা কিছু করে সবটা জানেন। খেজুরে হুক্কা আল্লাহ এ উল্টা আনামাতিয়ে বো লড়াচড়া করিও না। ইখান কোরআনের তাফসীর চলে, তুমি তো নিলা সালামানা করলে তো আমারে শিখাই দিবা। দয়া করে আনামাতি বো, আমি কিতাব হইয়ার বুঝো বইমু তো ইনশাআল্লাহ, আমি দিতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বেসাকিনার মাত মাতিছেন। এখন আল্লাহ আলোচনার ধারাটা একটু অন্যরকম নিয়ে কিতা কইরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله. জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাইরে আমার সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 66 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 7 নম্বর রুকু 284 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বান্দারে ওই পৃথিবীর মধ্যে যা কিছু আছে ওই সবগুলোর মালিককে, জুড়ে হোকা, ওই সবগুলোর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিক। আপনারা বুঝতেন না আসেন না বাড়ি, তাহলে মাতিবা আসমানের মালিককে, জমিনের মালিককে, কিন্তু রিজার্ভ মাটি না। ফাট্টার মালিক তো আল্লাহ, যার কারণে ফাট্টার মানুষ এখন আছেন, কিন্তু রিজার্ভের মালিক আল্লাহ না, যার কারণে রিজার্ভের মালিক এখন হিজরত খতরা নাই। মনে হয় বুঝাইতে পারছি না আপনারা। বাইরে আমার ওই পৃথিবী চন্দ্র তাগিরিয়া, সূর্য তাগিরিয়া, আকাশের মধ্যে একটা গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি। ওই গ্যালাক্সির মধ্যে 100 কোটি চাইতে 400 কোটি পর্যন্ত তারকা সমূহ আল্লাহ সৃষ্টি করিয়া রাখিয়াছেন। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, সব কিছু সৃষ্টি করিয়া আল্লাহ এবার ঘোষণা দিচ্ছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসীর। জোরে কই আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, সূরা মায়দা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 153 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 7 নম্বর রুকু 27 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে ওই পৃথিবী এবং আসমান থেকে নিয়ে 7 আসমান 7 জমিন মহান রব্বুল আলামিন বান্দাদের জন্য সৃষ্টি করিয়াছেন। সৃষ্টি করিয়া এবার আল্লাহ তার বড়ত্বের ঘোষণা দিতে গিয়ে, আল্লাহ বড়ত্বের ঘোষণা দিতে গিয়ে বলতেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে ওই আসমান জমিন রিজার্ভ পাট্টা সব জমিনের মালিককে, জুড়ে হুক্কা, সব জমিনের মালিককে, আরো জুড়ে সব জমিনের মালিককে।
কিন্তু আল্লাহ একটু আমরারে পরীক্ষা করা যেভাবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে মদিনার জমিন হিজরত করলা কিন্তু আল্লাহর নবীর মক্কার মধ্যে জমিন রিজার্ভ রাখলো মক্কার মধ্যে জমিন রিজার্ভ রাখলো এরপরে তো কাবিরকে হারাইছেন না মদিনা আল্লাহর নবী রাসূল নবী মনে করেন আপনারা যদি মক্কা থেকে মদিনা অনেক দূর আপনারা দাঁড়া দাঁড়া হিজরত করতে এটাও একটা আল্লাহর নবীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমরারে কবুল করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ জোরে কই আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর পারা 250 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 7 নম্বর রুকু 7 নম্বর রুকুর 30 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দারে তোমাদেরকে যে শুধু রিজার্ভ জমিন থেকে উচ্ছেদ করা হলো তা না স্মরণ করো যে তোমাদের কাছে যে নবী এসেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আমি কুরআন দিয়েছি তোমাদের সবচেয়ে বড় কিতাব কুরআন দিয়েছি ওই নবী পর্যন্ত হিজরত করিয়া মক্কা থেকে মদিনা যাওয়া লাগছে না জোরে হুক্কা যাওয়া লাগছে তো আমার ভাইরা দেখুন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيَقْتُلُوكَ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ কাফিররা ষড়যন্ত্র করিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাস করছেন একটা আর তার মধ্যে ফয়সালা তার মধ্যে মশওয়ারা হইল তিনটা কিতাব মাত চিত্রের রোয়া লাগাইতে পারি আর নিতে জানো সময় তো কম একদম সংক্ষেপে কইলে আপনারা একটু আশা দিওয়ার লাগি আশা কিতাব আল্লাহর নবীর তারা দারুন নদওয়ার মধ্যে আবু জাহেলে তার গোষ্ঠী লইয়া যেগুন আসলে যেমন একগু আসলো আবুল বক্তার ইবনে হিশাম আর একগু আসলো আবুল আসওয়াদ 5 জন 6 জন বড় বড় মন্ত্রী লইয়া হে দারুন নদওয়াত আইন পাস করছে আল্লাহর নবীরে হয়তো কাতল করা হইতো অথবা যাবজ্জীবন খারা বন্দী করা হইতো আর যদি ইচ্ছাও না করা হয় আল্লাহর নবীর দেশ থেকে নাগরিকত্ব খাটিয়া বিতাড়িত করিয়া মদিনা দেওয়া হইতো জোরে হোক নাউজুবিল্লাহ আরো জোরে আল্লাহর নবী হিজরত করছেন না একে মশওয়ারা দিছে আবুল বক্তার ইবনে হিশাম মশওয়ারা দিছে কিতা জানেননি আল্লাহর নবীরে কাতল করাও জোরে হোক নাউজুবিল্লাহ আবুল আসওয়াদে মশওয়ারা দিছে আল্লাহর নবীরে কাতল করবার দরকার নাই তাহলে দেশ থেকে বিতাড়িত করা হইছে আবুল বক্তার ইবনে হিশাম মশওয়ারা দিছে নবীজিরে কিতা করা হোক যাবজ্জীবন কারাবন্দী করা হোক আর আবুল আসওয়াদে মশওয়ারা দিছে নবীজিরে দেশ থেকে বিতাড়িত করা হোক শয়তান ইবলিস আইছে মিস্টার শেখ নজদি হইয়া আয়া কইছে না আমি তোমাদের দয়া কথা মানতে পারলাম না এখন শেখ নজদি আর হবো আইছে আয়া মশওয়ারা দিছে ও আবু জাহেল আমার মশওয়ারা হইল তাহলে কাতল করা হইছে যখন তানে যদি দেশ থেকে বিতাড়িত করা হয় মদিনা যাই হন থেকে তান সংগমঙ্গল হইয়া আমরা উপরে হামলা করতে পারবো এর কারণে তানে কাতল করা হয় আবু জাহেল এই মশওয়ারার উপরে ফয়সালা করে দিছে ফয়সালা করে আবার নবীজিরে কাতল করার কথা জোরে বলুন আউযুবিল্লাহ বাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারিফতে জানাইয়া দিয়েছেন নবীজি এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই এরা স্বয়ং আমি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জোরে হোক নাউজুবিল্লাহ বাইরা আমার
তোরে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর অর্ডার দিলেন, নবীজি এইবার আপনি আর মক্কা যাওয়ার কোনো দরকার নাই, আপনি মদিনা যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে তান জায়গার মধ্যে রাখিয়া আল্লাহর নবী যখন ঘর থেকে বার হইলা মদিনাতে হিজরত করার লাগিয়া বারোয়া দেখো চতুর্দিকে কাফেররা ঘিরে আছে, আল্লাহর নবী বারোই তার কতল করিয়া দিত, নাউজুবিল্লাহ। আমি অত সময় দেই আর আপনারা 1 ঘন্টা বলতো, আপনারা আমার 5 মিনিটও দিতেন খালি ও আসন শুনতে মুল্লা কিতাব যদি কোনোবা ভুল হয় রং কয় আপনাও বুঝর বাবা জেলা আসলে, কিন্তু এই কিতাব আর ইগুর ইদিকে না আমার লগে তোরা মাটি বাতো আমি বুঝবাই আপনারা মাটি না। এখানে একটা ক্লাস কোরআনের একটা ক্লাস, আপনারা আমার ছাত্র, যদি আমি আপনারা হওয়ার সমতুল্য, এখন আপনারা আমার ছাত্র, আমি হইলাম আপনারা উস্তাদ। উস্তাদে কোরআন বুঝাইতে আপনারা একটু হা না কইলে আমি, যেমন আমরা ছাত্ররা পড়াইতে সময় মাদ্রাসাত মাথায় তারা বুঝেননি ইনো বইলে বুঝা যায় সামনের এরা কেমন মাইন্ড নিয়ে ইনো বুয়াত আছে, বুঝছেন? আমরা বুঝি আর আপনারা ও রিজার্ভর হবাই দিয়ে আপনারা রিজার্ভর মাটি পায় আপনারা নয়, তোরা একটু মনোযোগ দিয়ে বকা আল্লাহ আমরা ইদুর থেকে বাঁচাইতো। তো আশা দিতে কি আমি এই নবীজির কাহিনী কোয়া জরুরি মনে করি। তো আপনারা পুরা সময় বইবা তো ধৈর্য ধরবে, সময় না বাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রওনা দিলেন ঘর থেকে বারইয়া, তখন বারইয়া যখন কাফেররা চতুর্দিকে ঘিরে আসে আল্লাহর নবীর কতল করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর জানাইয়া দিলেন, ওগো নবীজি আপনি এক মুঠো মাটি নিয়া সূরা ইয়াসিন থেকে বাউলা ইউসিরুন পর্যন্ত পড়িয়া ওই দিকে আকাশের দিকে একটা মারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে ওই যে কাফেররা ঘেরাও থেকে বার করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় মাটি এক মুঠা করিয়া এইভাবে সূরা ইয়াসিন থেকে লা ইউসিরুন পর্যন্ত পড়িয়া এইভাবে আকাশের দিকে মারলা, আল্লাহ এমন একটা বাতাস দিলা সব কাফিরগুলোর চোখের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। খেজুরে কোকা কে পৌঁছাইয়া দিয়েছে? এরা ষড়যন্ত্র করছে, কিন্তু এরা ষড়যন্ত্র করছে আল্লাহর নবীর কাতল করার জন্য। তোমরা যে একটা করবা আমার মনেও হইছে আগামীকাল যে একটা তোমরা প্ল্যান করবা আল্লাহর নবীর কিভাবে মারতা, রিজার্ভ মাটিতে কিভাবে উঠাইতা, এটা জানে খেজুরে কোকা আল্লাহ দিবা এবার আগে জানে না নি জানে। তো আল্লাহর নবীরে আল্লাহ তাআলা বার করিয়া নিছেন, পরে অনেক লম্বা কাহিনী আল্লাহর নবীরে জীবন তারা কিতা করছে, শিহাবে আবু তালিবে বন্ধ করছে 3 বছর আল্লাহর নবী শিহাবে আবু তালিবে এই কাফিরেরা গেরার মধ্যে আসলা, তো আল্লাহর নবী খান্দিছেন না খানি নাই গাছর পাত্তা গাইয়া আল্লাহর নবী 3টা বছর গেছে, লগে আরো 53 জন মানুষ আসলা, বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর তালহা জুবাইর, লগে মহিলা আসলা 43 জন 42 জন আসলা পুরুষ এবং 11 জন আসলা নারী বাচ্চা সহ 53 জন শিহাবে আবু তালিবের মধ্যে 3 বছর কাফেরগুলোর জেলখানাত বন্দী আসলো। আল্লাহর নবী বদুয়া দিছেন না, তো আমরা রিতা আল্লাহর নবীর একেবারে কোনটাও নাই, আমরা আল্লাহর উপরে ছাড়াই দিলাম সবে হোক আল্লাহুম্মা আমিন। বাইরে আমার এইবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। জোরে হোক আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানাতেছে বান্দারে ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম
আও তুকফু বান্দারে তোমরা যা তোমাদের নফসের মধ্যে আছে জাহির করো আও তুকফু অথবা পুশিদা রাখো লুকায়া রাখো ইউহাসিবুকুম বিল্লাহ তোমরা ওই সব জিনিসের হিসাব আমি আল্লাহর দরবারে দিতে হবে ঠিক কিনা জোরে হোক আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না না তো আল্লাহর কাছে যদি হিসাব দেওয়া লাগে ও বান্দা কুরআনের তাফসীর 3 দিন দিলে হইতো না নামাজ কায়েমের দরকার আছে না নাই কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের হিসাব নিবে বান্দার কাছ থেকে ওই জিনিসের নাম হইল as-সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত বান্দারে কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে যেই জিনিসের হিসাব নেওয়া হইব সেইটা হইল নামাজ এখন থেকে নামাজ পড়মু জোরে হোক ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সবে নামাজের মধ্যে নামাজ কায়েমের আন্দোলন করার তৌফিক দেও সবে হইয়া আমিন আমার ভাইরা যে সময় এই আয়াত নাযিল হইল ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফু সাহাবা کرام পেরেশান হয়ে গেছেন যে আমরা যা জাহির করমু একটু স্পিডে মাতিয়ার সময় সংক্ষেপের ওয়ার কারণ আপনারা মাত বুঝতে রানি সাহাবা کرام যে সময় এই আয়াত নাযিল হইল দেন যা কিছু জাহির তোমাদের নফসের মধ্যে আছে জাহির করবা এগুলো তো আমি আল্লাহ হিসাব নিমু আর যা কিছু আছে তোমার তান দিলের মধ্যে পুশিদা আবু বাকর সোনা এগুলো তো আমি আল্লাহ হিসাব নিব তো সাহাবায়ে کرام পেরেশান হয়ে গেল সাহাবায়ে کرام মিলিয়ে আল্লাহ নবীকে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো বহুত পেরেশান আল্লাহ যদি আমরা যে জিনিস আমরা দিলের মধ্যে আছে এই জিনিসের যদি হিসাব নেই তাহলে আমরা আল্লাহর কাছে কি রকম আল্লাহর আদালত থেকে বুঝকিব কিভাবে আমরা আল্লাহর মুখ দেখাইব তখন আল্লাহ নবী কইলা এক কাম করো চিন্তার কোনো কারণ নাই খামোশি থাকো আর কও সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির আমরা তোমার কথা মানছি তোমার কথা শুনছি ইয়া আল্লাহ আমরারে তুমি maaf করো আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবীর জানায়া দিলেন আল্লাহর নবী কোন জবাব সাহাবায়ে কেরামদেরকে না দিয়া এবার আল্লাহর নবী খামোশি ইখতিয়ার করলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায়া দিলা এই হাদিসটা আপনারা তিরমিজি শরীফের 2990 নম্বর হাদিসের মধ্যে আছে আন সাদি রাদিয়াল্লাহু আনহু قال حتى سليما سمع عليا يقول حضرت সাদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন লম্বা নাযালাত হাযিল আয়াত ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম মাউতুফু বান্দারে যখন এই আয়াত নাযিল হইল ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম মাউতুফু আহজানাতনা সাহাবায়ে কেরামে নিজে নিজে পেরেশান হয়ে গেল আর কইতে থাকলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি সব জিনিসের হিসাব নেওয়া হয় আমরা দিলের মধ্যে যা কিছু পুশিদা আছে ওই জিনিসের যদি হিসাব নেওয়া হয় আমরা আল্লাহর থেকে কিভাবে বুঝিব তখন আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিলা ওই আয়াতে বাদাহা ফানাসাকাতহা বাদর আয়াতে ওই আয়াতের হুকুমরে মনসুখ করিয়া দিয়েছে কোন আয়াত আল্লাহ এবার আল্লাহর নবীর জানাইয়া দিয়েছেন নবীজি ও নবী লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত বান্দারে তোমাদের ইস্তিতাআত এবং তাকতের পারে যেই জিনিসটা আছে ওই জিনিসের হিসাব আল্লাহ তাআলা নিতে না লা ইউকাল্লিফুল্লাহ আল্লাহ তাকলিফ দিতে না নাফসান পুরো মানুষে ইল্লা উসআহা মগর ওই মানুষে যা কিছু সে দুনিয়ার জিন্দেগিতে কামাইবো ওই জিনিসের হিসাব নিবা লাহা মা কাসাবাত যা কামাইবো ওয়া আলাইহা মা ইকতাসাবাত আর যা কিছু সে দুনিয়ার জমিনে কামাই করি আল্লাহর কাছে গিয়েছে ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিষয়ের উপরে ওই বান্দার হিসাব নিবা সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এবার আল্লাহ অন্য আরেক দিকে ইঙ্গিত করিয়া আমরা মানুষের জীবন ঘনিষ্ঠের দিকে ইঙ্গিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা আয়াত নাযিল করলেন ওই আয়াতটা কি ওই আয়াতটা আপনারা পাইবা সূরা বাকারা 285 নম্বর আয়াত পড়িতাম নি অসুবিধা হয়নি আপনারা পড়িবানি আসো ইন্দা নাই মাতিবা আমার ভাইরা
এবার আল্লাহ মানুষের জীবন ঘনিষ্ঠের দিকে ইঙ্গিত দিয়ে আয়াত নাযিল করিয়া জানাইয়া দিচ্ছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন জোরে কই আল্লাহু আকবার আরো জোরে প্যান্ডেল বাজিয়ে দেওয়ার কথা আরো জোরে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন বান্দারে তোমরা যদি মুমিন দাবি করো ইমানদার বনতে চাও তাহলে তোমাদের সর্বপ্রথম কর্তব্য হইল বান্দা তোমরা তো শুধু না তোমাদের রাসূল যুগে যুগে যেই সমস্ত রাসূল নবী প্রেরিত হয়েছেন ওই সব রাসূল নবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তোমাদের জন্য কর্তব্য হলো তোমরা ঈমান লাও কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বান্দারে আমরা এবার আল্লাহরে কইলাম প্রভু হে আমরা ঈমান আনছি তোমার ফেরেশতার প্রতি তোমার প্রতি তোমার কিতাব সমূহের প্রতি সবের প্রতি আমরা ঈমান আনছি আমরা এখন আমাদের কর্তব্য কি আমরা কি ঈমান আনয়ন করা এখানে কি আমাদের সমাপ্ত আল্লাহ এবার জবাব দিচ্ছেন না আরে বান্দা তোমাদের এইখানে সমাপ্ত নয় তাহলে আমরার করণীয় কি আল্লাহর সওয়াল করলাম আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন জোরে কই আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 2 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 3 নম্বর আয়াত আল্লাহ এবার জবাব দিচ্ছেন এ বান্দা ঈমান আনলে তোমাদের কাম এই জায়গা ঈমান আনলে শেষ না তোমাদের জন্য কর্তব্য হলো তোমাদের জন্য উচিত হইল বান্দা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ তোমরা নামাজ কায়েম করা লাগবে নামাজ কায়েমের দরকার আছে না নাই জোরে কোকা আর জোরে সাহাবে কামি হইতাম না আমরা যুবক ভাইরে সাহানিয়া দে মুরব্বি কোন বাত আছে মধ্যে রাখেন আমার গলা বাঙ্গেরা আপনারা খালি ফুনত্রা এর পরে মার ও হ্যাঁ না উল্টা কইবা বাবা আমার ভাইরা দেখো আল্লাহ তাআলা এবার জানাই দিতেন আরে বান্দা ঈমান আনে আইছো ঈমান আনলে কোরা তোমরা আমরা ঈমান আনছি তোমার প্রতি তোমার রাসূলের প্রতি তোমার ফেরেশতার প্রতি আমরা ঈমান আনছি তখন আমরা শেষ নেই আল্লাহ বলেন না তোমরা শেষ না এখন তোমাদের জন্য সর্বপ্রথম কর্তব্য হইল তোমরা নামাজ কায়েম করো কিতা হইছে নামাজ কায়েম করো 1 নম্বর ঈমান বিল গায়ব 2 নম্বর ইউকিমুনাস সালাহ 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও বান্দা 3 নম্বর হইল তোমরা তোমাদেরকে আমি আল্লাহ যা ধন সম্পদ দিছি মাল দিছি দৌলত দিছি ওই সমস্ত বিষয়ের উপরে ওই সমস্ত মাল রে তোমরা খরচ করবা এইটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আমরা কইলাম আল্লাহ ঠিক আছে আমরা এটা করি লইলাম এখন আমরা কর্তব্য কি আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া বান্দা যদি ঈমান আনো নেক আমল করো তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন যেই জান্নাতের নিচে নহর বড় বড় সমুদ্র জারি থাকবে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন বললাম লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি প্রভু হে একজন নবী আর একজন নবীর সাথে আমরা আলোক করি না কিন্তু বিশ্ব নবী পৃথিবীতে আসার পরে তার পূর্বে যত নবী ছিলেন ওই সব নবীরে আমরা মানি কিন্তু তাদের হুকুম আজকে জমিনে নাই ঠিক না বেটে তার হুকুম নাই এমনকি হযরত মূসা আলাইহিস সালাম জমিনের মধ্যে যদি থাকতা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করতা সুবহানাল্লাহ কেমন সম্মান কেমন মর্যাদা আমার নবীর সম্মান জানেননি হযরত মা আমিনার গর্ভ যখন
আল্লাহর নবী আসার পরে এইবার আরবের কিছু মহিলারা গিয়া আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করল, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা তো বিধবা, আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, মা আমিনা, কিন্তু এমন সুগন্ধি আতর ব্যবহার করে বিধবা মহিলার লাগে, এগুলো ঠিক না। এবার আব্দুল মুত্তালিবে আমিনারে ডাক দিয়া নিলা, ও বৌমা ভাইয়া, কথা হইল তোমার ব্যাপারে মানুষের কিছু নালিশ করা, তুমি নাকি খুব সুন্দর সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো, তো দামি। তো আমিনা কইলা, ও শ্বশুর আব্বা, কিতা কইতাম, যেই দিন থাকি তোমার আব্দুল্লাহর এই সন্তান আমার গর্ভ আইছে, ও দিন থেকে আমার সমস্ত শরীর মিষ্টি আন্দরের চাইতে সুগন্ধি। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভে আসার পরে মা আমিনা যদি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, রাস্তার দুই পাশের যে গাছগুলা বৃক্ষলতা আছে সবগুলা মাথা নত করিয়া আল্লাহর নবী মা আমিনার সালাম জানাইতে শুরু করে দেয়। আল্লাহু আকবার। আর কিতা সম্মান, আর কিতা মর্যাদা, আমার নবীর মর্যাদা হইল বান্দা। এবার আমিনা ডাক দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, শুধু এখানে সমাপ্ত না, আমার আরো কিছু দুনিয়া রাখো। তোমার ওই আব্দুল্লাহর সন্তান যেই দিন থাকি আমার গর্ভে আসা, ওই দিন থাকি যদি আমি কোন খাটা গোছার মধ্যে পাড়া মারি, ওই গোছা পরিবর্তন পাথর ফুলে পরিবর্তন হইয়া যায়। সুবহানাল্লাহ। আর আমি যদি কোন পাথরের মধ্যে পাড়া মারি, ওই পাথরটা গলিয়া মোমে পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আবু তালিব ডাক দিয়া বলেন, ও নবী, আমি তোমার বিষয়ে ভালো করে জানি। আমার নবী বলেন, কি জানো? আমি জানি তোমার মা আমিনা কইছেন কিছু, আর আমি নিজের চোখে দেখছি আমিনা কি কইছেন। আমিনা কইছেন আবু এক আয়াত রইছে, এই সময়ে আমার এক রুকু দেওয়াইব উচিত হইছে না। সময় সম্পর্কে 2 ঘন্টা থাকলো, আর এক রুকু দিয়েছেন, এক আয়াত যদি 1 ঘন্টা দিতে আপনার সময় খাটিল। আবু এক আয়াত রইয়া গেছে, দেখি পুরা মাতিলাই যদি সময় থাকে ইনশাআল্লাহ মাতিমু। ভাইয়েরা আমার, এবার আবু তালিব ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, তোমার মা আমিনা আমারে বলছে যখন গর্ভ আসে অন্য নারীরা যখন সন্তান পেটে লয়, ভাত খাইতে পারে না, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, পেটের মধ্যে বেদনা করে, ডেলিভারির সময় কষ্ট হয়, কিন্তু তোমারে যেই দিন থেকে মা আমিনা গর্ভধারণ করেছে, ওই দিন থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত তার কোনো কষ্ট হয় নাই। আমার ভাইরা, আবার আল্লাহ নবী বলেন, ও চাচা, এখানে সমাপ্ত নাকি? আবু তালিব ডাক দিয়ে বলে, ও ভাতিজা, না, ওইখানে সমাপ্ত নয়। তাহলে আর কিটা শুনছো? আরো শুনছি। তুমি যেই সময় মা আমিনার কুলে সুবে সাদিসের সময় যখন জন্ম লইছো, যেই ঘরের মধ্যে জন্ম লইছো, ওই ঘরের মধ্যে খালি জন্ম লইতে দেরি, তুমি আত্তাহিয়াতুল সূরাতে বইতে দেরি না। এরপরে আমি কিছুক্ষণ পরে তোমার মা আমিনা কইলা, তুমি সজ্জার মধ্যে গেলা, সজ্জার মধ্যে যাওয়ার পরে তুমি কিছুক্ষণ কিতা কইলা, এরপরে সেজদা থেকে উঠিলা, উঠে যেবেলা এইভাবে একটা আঙ্গুল ঘুরা দিলা, তোমার মা আমিনা কইছে ওই আঙ্গুলের ঘুরানির কারণে তোমার আঙ্গুল থেকে একটা নূরের টুকরা বার হইয়া সমস্ত চাঁদ দিয়ে আলোকিত করিয়া, যে ওই নূরের আলোতে আমি মুলুকে পারস্যের বড় বড় মহলগুলো দেখতে পাইছি। আল্লাহু আকবার। আর কিতা সম্মান মর্যাদা আল্লাহ নবী বয়ান করলে শেষ হইতে না। আমি মাতিলে আধা ঘন্টা মারতে পারবো এই আল্লাহ নবীর সামনে, কিন্তু সময়ের কারণে আমি মাযুরত চাই আপনার কাছে, সময় আমার দেন না। আমি আমার লাশ আয়াত দিয়ে রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব কইরা, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। وقالوا وصحابه کرام তুমি তান বলো, সামি'না, আমরা শুনছি, ওয়া আতা'না, আর আমরা ইতাআত করছি, আমরা মানিয়ে নিছি, গুফরানাকা রাব্বানা, প্রভু তুমি আমরারে বখশিশ দাও, মাফ দাও, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর, ও আল্লাহ আমরারে মাফ দিবা কেমনে?
ওই জন্য মাফ দিবা। কারণ হইলো আমরা তো সব তোমার কাছে ঘুরিয়াই তো এই বুঝরা কৌকা ঠিক না বেটি, আমরা আল্লাহর কাছে যেহেতু যাওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো, ওই কারণে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিতরা ওয়াকালু সামিআনা, বান্দারে তোমরা বলো সামিআনা, শুনছি মানছি সব কিছু করেছি আল্লাহ, এবার আপনি আমরারে বখশিশ দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে তার ইস্তিতার বাইরে তার যে যা কিছু কামাই করব, যা কিছু কামাই করব, ওই কামাইয়ের বদলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবা। যে জিনিস নফসের মধ্যে খুশিটা আছে আল্লাহ এগুন তোর হিসাব লইতা না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার মাফ করিয়া দেন যতক্ষণ পর্যন্ত তার নফস ভিতরে থাকে, যতক্ষণ পর্যন্ত বার করে না অথবা আমল করিয়া দেখায় না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ দেন। সুবহানাল্লাহ। এইটা এই ফজিলত খার উম্মতে মুহাম্মদের খার। এবার আল্লাহ আমরা দোয়া শিক্ষা দিতা রব্বানা লা তুআখিযনা, পড়ো আমার সাথে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা। সংক্ষেপে তরজমা করিলাই, সময় নাই, সংক্ষেপে তরজমা করলে আপনারা তো মনোযোগ দিয়ে বলেন। এবার আমরা আল্লাহ তাআলা আমরা হিকায়াত ও বান্দা সব কিছু, এবার তোমরা মুমিন হয়ে গেলা, নামাজও কায়েম করলা, সব কিছু করলা, কিন্তু নামাজ কায়েম করলে যে জান্নাত যাইবা না, আমি আল্লাহর রহম ও করম ছাড়া জান্নাতে যাইতে পারতা না। এবার তোমাদের আল্লাহ কি উচিত হইল, তুমি তাই আমার কাছে দোয়া করো রব্বানা লা তুআখিযনা, ও আল্লাহ আমরারে তুমি পাকড়াও করিও না, ইন নাসিনা, যদি কোনো আমল তোমার কোন সময় আমরা ভুলিলাই, ভুলিয়া যদি ফাউরিলাই, তো আমরারে তুমি এই আমলের উপরে পাকড়াও করিও না। এটা উম্মতে মুহাম্মাদের ফজিলত। আর নাইলে কি তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন গাছের জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় গাছের মওত হয়ে যায়, দুরে কত সুবহানাল্লাহ। পাখির জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয় ও পাখির মৃত্যু হয়ে যায়, গাছের জবান থেকে সব জিনিস, যদি সমুদ্রের নিচে মাছের জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় ও মাছের মৃত্যু হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি আমরা জিকির বন্ধ করে দেয় আল্লাহ আমরার মত দেয় না, কারণ আমরা কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে, এর কোনো হিসাব নাই, আমরা হিসাব দেওয়া লাগবে। ওর কারণে আল্লাহ তুলা ছাড় দে বান্দা, দেখি আমার বান্দা হয়তো তওবা করে নিতে পারে, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলতে সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার আল্লাহ আমাদেরকে শিখায়া দিচ্ছেন ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু। বান্দারে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও বান্দা তোমরা আমি আল্লাহর কাছে মাঙ্গো, ও গো প্রভু ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, এমন কোন কাম আমরার মাথার মধ্যে তুলিয়া দিও না যেই কাম করার আমরা কোনো তাকত রাখি না, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি, যেই কামের তাকত, যেই কামের ইস্তিতাআত, যেই কামের ক্ষমতা আমরা রাখি না, ওই কামের আমরারে ওই কাম তুমি আমরার মাথার মধ্যে চাপিয়ে দিও না। ওয়াফু আন্না, আমরা তুমি দরগুজর করো, ওয়াগফির লানা, ও আল্লাহ আমরারে মাফ করিয়ে দেও, ওয়ারহামনা, রহম করো, আনতা মাওলানা, কারণ তুমি আমাদের আকা, আমরার মওলা কে জুড়ে বক্কা আকা কে আল্লাহ। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে কই আল্লাহু আকবার। আল্লাহ এবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও বান্দা কাফিরের ঘেরার মধ্যে পড়িয়া কোনো বিপদ পড়ে গেছো, তোমার লাগি উচিত হইল ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তোমরা আমি আল্লাহর কাছে মাঙ্গো যাতে কাফির মানুষটাকে আল্লাহ আমাদেরকে সাহায্য করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া সময় আছে না? 1 মিনিট।
آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তোমার কতগুলো বান্দা নিয়া তোমার মহাগ্রন্থ কোরআন থেকে কিছু সময় আলোচনা করেছি, তাফসীর করেছি রে আল্লাহ। আয় আল্লাহ, আমার যদি ওই আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়, আমার ওই ভুল ভ্রান্তি গুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যেগুলো কইছি ওইগুলোর উপরে সমস্ত উম্মতে মুহাম্মাদের আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা জীবিত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই তাফসীর চালাইতে দিয়া যে যুবক ভাইরা মাল ধন সম্পদ জান মাল দিয়া সাহায্য করেছেন আল্লাহ, তারারে তুমি তোমার রাস্তায় কবুল করো। আয় আল্লাহ, সিরাতুল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে যখন মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন একজন আরেকজন থেকে ভাগতে শুরু হইবা, ওই দিন ওই তাফসীর জরিয়া বানাইয়া আমরা প্রত্যেককে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিও। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।